ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের পর্বে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু গাণিতীয় অঙ্ক কিভাবে আমরা শর্ট টেকনিকের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি তা আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি, কোনো স্কুলে 53 জন ছাত্রের মধ্যে 36 জন গান পছন্দ করে, 18 জন কবিতা পছন্দ করে, 10 জন কোনোটি পছন্দ করে না, কতজন দুটোই পছন্দ করে? প্রশ্নটি এসেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2002 এবং 2010। এটাকে সলভ করার জন্য আমরা একটা শর্টকাট সূত্র ইউজ করব, সেটা হচ্ছে টোটাল সমান অল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নান। অর্থাৎ টোটাল স্টুডেন্ট হচ্ছে 53 এবং সিঙ্গেল অর্থাৎ প্রত্যেককে আলাদা আলাদা করে গান পছন্দ করে 36 জন, 18 জন কবিতা পছন্দ করে। তাহলে টোটালের জায়গায় আমরা কত বসাবো? 53 সমান অল সিঙ্গেল অর্থাৎ আলাদা আলাদা মানগুলো বসাই দেবো। তাহলে গান পছন্দ করে 36 জন, 36 যোগ কবিতা পছন্দ করে 18 জন, তাহলে যোগ হবে। এবং দুটোই পছন্দ করে এমন কতজন আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো বোধ আমরা রেখে দিলাম প্লাস নান, এবং 10 জন আছে কোনোটি পছন্দ করে না, তাহলে নান 10। তাহলে আমরা লিখতে পারি 53 সমান 10, 18 এবং 36 যোগ করে আমরা পাই 64 মাইনাস বোধ। তাহলে আমরা যদি বোধটাকে এই অংশটাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে সমান, এবং 64 রাখি ওইদিকে এবং 53কে ওইদিকে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ ফল হবে 11। অর্থাৎ গান এবং কবিতা দুটোই পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা 11 জন। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। দ্বিতীয় প্রশ্নটি, একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো, কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? প্রশ্নটি এসেছে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় 2, 2019। তাহলে জাস্ট আমাদের এখানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য সমান আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 10% লাভে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে জাস্ট আমরা কি করব, বিক্রয় মূল্যের জায়গায় 100 যোগ 10 অনুপাত এবং ক্রয় মূল্য কত ধরে নেব 100। যেহেতু ক্রয় মূল্য 100 তাহলে অবশ্যই বিক্রয় মূল্য কত হবে? 10% লাভ হলে যোগ হবে, তাহলে 100 যোগ 10, তাহলে এটা যোগ করলে হবে 110 অনুপাত 100। তাহলে যদি আমরা এটাকে 10 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা পাবো 11 অনুপাত 10, অর্থাৎ এটাকেও 10 দ্বারা ভাগ দিলে 11 এবং এটাকেও 10 দ্বারা ভাগ দিলে 10। তাহলে আমাদের অ্যান্সারটা খুব সহজেই বের হয়ে আসলো। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা অপর একটি প্রশ্ন লক্ষ্য করি, যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 20 জন লোকের কতদিন চলবে? অর্থাৎ যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন যাবে, সেখানে যদি 15 জন না হয়ে আরও অতিরিক্ত 5 জন হয়ে যদি 20 জন হয়, তাহলে ওই খাদ্য কতদিন চলবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এটা শর্টকাট সূত্রের মাধ্যমে করতে পারি এবং বিস্তারিত নিয়মেও করতে পারি। তো শর্টকাট সূত্রটা আমরা একটু জেনে নিই। আমাদের প্রথমে যে
জন এবং দিন সেটা গুণ করে দেব, 15 গুণ 40, এবং পরবর্তী যে জন সে জনটা দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা যদি 20 দিয়ে ভাগ করি 1, 20 দিয়ে ভাগ করি 2, তাহলে 15 গুণ 2 সমান হবে 30 দিন। তাহলে আমরা শর্টকাটে এভাবে করতে পারি, এবং বিস্তারিতভাবে আমরা লিখতে পারি। যদি এটা লিখিত পরীক্ষা আসে তাহলে আমরা এভাবে লিখব, 15 জন লোকের খাদ্য চলে 40 দিন। তাহলে একজন লোকের খাদ্য চলে, একজন লোকের খাদ্য তাহলে অনেক দিন চলবে, 15 গুণ 40 দিন। তাহলে 20 জন লোকের কি হবে, কম চলবে, তাহলে সেটা ভাগ হবে, এবং 20 দিয়ে 2, তাহলে 15 গুণ 2 এ 30 দিন। তাহলে আমরা যদি এমসিকিউর জন্য আসে তাহলে আমরা এই শর্টকাট টেকনিকটি ইউজ করব, এবং যদি লিখিত পরীক্ষার জন্য আসে তাহলে আমরা এভাবে মূল নিয়মে অঙ্কটা করে ফেলব।